হ্যালো বন্ধুরা, তো চলো আজকে আমি একটা চিকেনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। তো কি করে বানাচ্ছি দেখে নাও। প্রথমে আমি চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি, তার মধ্যে আমি কিছুটা টক দই দিয়ে দিয়েছি। তো তারপরে এর মধ্যে আমি গোলমরিচের গুঁড়ো দেবো। তারপর দিচ্ছি আমি একটা বড় সাইজের পাতিলেবুর রস। তিনটেকে আমি ভালো করে মাখিয়ে চিকেনটার মধ্যে মিনিমাম আমি 15-20 মিনিট রেখে দেব। ভালো করে আমি মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়ার পরে আমি তাকে ঢাকা দিয়ে 15-20 মিনিট রেখে দিচ্ছি। এরপর আমি চলে আসছি একটা পেস্ট তৈরি করতে। তো চলো আমি এবার একটা পেস্ট তৈরি করব। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। এখানে আমি সাদা তেল ব্যবহার করছি, খুব বেশি তেল দেব না, অল্প তেল দিলাম। তার মধ্যে আমি এবার পেঁয়াজ কুচি দিয়ে দেবো কতটা, মাংস অনুযায়ী এখানে পেঁয়াজ কুচিটা দেওয়া হবে। যার যতটা মাংস সেই হিসাবে আপনারা পেঁয়াজটা দেবেন। তো পেঁয়াজটাকে আমি একটু হালকা লাল করে ভেজে নেব। এই পেঁয়াজটার মধ্যে আমি এবার এক এক করে আদা, রসুন, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব। ঝালটা আপনারা বুঝে দেবেন। আমি এখানে দুটোই কাঁচা লঙ্কা দিয়েছি, যেহেতু গোলমরিচের গুঁড়ো দিয়েছি। তো এটাকে আমি একটু হালকা আঁচ করে ভেজে নেব। তো এটা আমার ভাজা হয়ে এসছে। খুব বেশি ভাজবো না, দেখতেই পাচ্ছেন আমি হালকা আঁচে ভেজে নিয়েছি। এবারে এখানে আমি আলাদা করে একটু কাজু বাদাম আর চালমগজ পেস্ট করে রেখেছি। আবার আমি কড়াই বসালাম, তাতে আমি সাদা তেল দিলাম। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা বাটার। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দেব গোটা গরম মশলা ফোড়নের জন্য। আমি গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম। তারপর যে আমি পেঁয়াজ ভাজাটার পেস্ট করে রেখেছিলাম আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম। এবার আমি একটু 1 চামচ নুন দিলাম আর 1 চামচ এখানে আমি ধনের গুঁড়ো দিচ্ছি। আমি এখানে শুধুই ধনের গুঁড়ো দেবো, জিরে ব্যবহার করব না। নুন আর ধনেটা দেওয়ার পরে আমি আবার একটু ভালো করে মিশিয়ে নিলাম। এবার হালকা আঁচ করে আমি কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে এসছে প্রায়। এখানে একটা জিনিস মাথায় রাখবেন, গ্যাসের আঁচটা বেশি জোরে করবেন না। এবার আমার মশলা কষানো হয়ে গেছে, তার মধ্যে আমি মাখিয়ে রাখা চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা দিয়ে আমি এবার ভালো করে তাকে নেড়ে চেড়ে মিক্সড করে রেখে তারপর এবার আমি তাকে কিছুক্ষণের জন্য হতে দেব। এবার আমি সেটা ঢাকা দিয়ে দিচ্ছি। মোটামুটি 10-15 মিনিট পর আমি ঢাকনাটা খুললাম। ঢাকনাটা খুলে আবার একবার তাকে ভালো করে
নেড়ে চেড়ে দিচ্ছি। তো এইভাবেই আমি হালকা আঁচ করে চিকেনটা একটু ঢাকা দিয়ে দিয়ে করে নেব। তারপর আমি এর মধ্যে যে কাজু আর চালমগজের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এটা দেওয়ার পরেও আমি হালকা আঁচ করেই কিছুক্ষণ বেশ এটাকে নাড়িয়ে চাড়িয়ে হতে দেব। ঢাকা দিয়ে দিয়ে আমি এটা বেশ 15-20 মিনিট আমি এটাকে হালকা আঁচেই রাখবো। ঢাকনা খুলে আমি এবার এটাকে মোটামুটি আমার চিকেনটাও সিদ্ধ হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কালার লঙ্কা, কাশ্মীরি লঙ্কা, আর দিয়ে দেব আবার একটু গোলমরিচের গুঁড়ো। আমি এখানে কোনো রকম হলুদ ব্যবহার করব না। তো আবার এটা আমি ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা কস্তুরি মেথি। কস্তুরি মেথিটাকে আমি গরম করে তাকে গুঁড়ো করে রেখেছিলাম। খানিক আমি কস্তুরি মেথি দিয়ে দেবো। বেশ কিছুটা কস্তুরি মেথি দেওয়ার পর আমি আবার তাকে ভালো করে নাড়িয়ে ঢাকা দিয়ে দেবো। বেশিক্ষণ না, এবার আমি 5 মিনিটের জন্য তাকে হালকা আঁচেই ঢাকা দিয়ে দেবো। এরপর আমি এখানে ঢাকনাটা তুললাম। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়ে এসছে। আমি এবার এর মধ্যে একটু চিনি অ্যাড করব, অল্প পরিমাণে। চিনিটা আপনাদের ইচ্ছা হলে দেবে, না হলে দেবেন না। তারপর আমি এর মধ্যে দিচ্ছি ফ্রেশ ক্রিম। ক্রিমটাও আপনারা পরিমাণ বুঝেই দেবেন। আমার যতটুকু দরকার আমি ততটুকুই দিয়েছি। তো আমি ক্রিমটা দেওয়ার পরে ভালো করে তাকে মিশিয়ে নিলাম। এটা আমার মোটামুটি রেডি হয়ে গেছে। তবুও আমি আর একটু ঢাকা দিয়ে তাকে 2 মিনিটের জন্য রাখবো। দেখতেই পাচ্ছেন ভালোভাবে মোটামুটি হয়েই গেছে এটা। তো ফাইনালি আমার এটা রেডি হয়ে গেছে। তো এইভাবে যদি সাদা চিকেন বানিয়ে আপনারা খান, আশা করছি ভালোই লাগবে। রুটির সাথে তো বিশাল ভালো লাগে এটা খেতে। তো কেমন লাগলো রেসিপিটা একটু জানাবেন, আর একবার অবশ্যই ট্রাই করে বাড়িতে খেয়ে দেখবেন।